بكماله كشف الدجى بجماله حسنت جميع إصفاله صلوا عليه وآله عقباتنا مجروحة من سيف حجر المصطفى بلغوا سلامي روضة فيها النبي المحتشم بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال تعالى في آية آخر إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার তক সম্পর্কনিয়ত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবিয়া গুণরে সুস্থ রাহি সবল রাহি দুনিয়ার সমস্ত হাজতন পার গই আল্লাহর ঘর মসজিদে তাই পবিত্র জুমার নামাজ আদায় করিবার তৌফিক দান করি বিয়াগুনদের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর মতো আরো অনেক ভাই হলো আছে যারার আল্লাহর পক্ষতন রহমত নয় আল্লাহর পক্ষতন দয়া নমদে হেদায়তর পথন নয় দেয় এমন একখান মোবারক দিন জুমার দিনের মধ্যে উপস্থিত অন্য পারে তাহলে এই হাজার হাজার মানুষ উত্তন আল্লাহ পাক রব্বুল আলামিনে আর ওনারা ব্যাগুণরে রহম করি দয়া করি বাছাই করি দেই আল্লাহ তাআলাই আর আরে ব্যাগুণ উত্তন বাছাই করি রে আল্লাহ কবুল করি দেই আল্লাহ দয়া করি দেই আল্লাহ তাআলাই আর আরে আল্লাহর মহান হুকুম জুমার নামাজ পড়তে আইলে তৌফিক দান করি বরকত হনা বলে আল্লাহর শুকরিয়া সর্ব অবস্থার সর্ব হালত সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা করবো আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যদি আর আদায় না করতে হয় তাহলে মরণের পরে আল্লাহর হাসে আর জব দিহি করা করে বুঝে আল্লাহর এত নাজ নিয়ামত দান করগি ব্যাগি না আর বুক করগি কিন্তু আল্লাহর হাম ন করি ইয়ান আল্লাহর হাসে আর জবাব দিয়া করিব আল্লাহ ফরমাতে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ফরমাতে বান্দা তোরার সমস্ত নিয়ামত ব্যাগিনায় দান করগি সমস্ত নিয়ামত দুনিয়ার মধ্যে যত রহমত আছে যত রহমর সুখ শান্তি আছে যত রহমর আনন্দ উল্লাস আছে ব্যাগিন করিবা ঠিক আছে বান্দা সর্বহালত মধ্যে আর নিয়ামতর শুকর আদায় করিবা যদি আর নিয়ামতর শুকর আদায় ন কর দিয় মরণের পরে খালিয়া কিয়ামতের ময়দান মধ্যে তোমার কঠিন আযাবত গ্রেফতার হইকুম নাউযুবিল্লাহ। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ হদ বান্দা দুনিয়া থাকতে যাই আই তোরারে হুকুম দান করে গেলাম তোরার যে ফরজ বিধান দান করে গেলাম নামাজ পড়ে বেলায় আই অর্ডার করে দি 5 ওয়াক্ত নামাজ তোরার ঘরে আই ফরজ করে দি বান্দা
তোরা এই 5 ওয়াক্ত নামাজ পড়িরে আর শুকরিয়া আদায় না করস তোরা ইয়ানোর কারণে জাহান্নামী বনিবি নাউযুবিল্লাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ ফরমাদ নামাজ ইয়ান নাই মুমিনের উপর নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ করে দি এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আর 5 সময় দান করি রাত আর দিন মিলিয়ে 24টা ঘন্টা আছে এই 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ভাগে ভাগ করি আর 5 ওয়াক্ত নামাজ 5 সময়ের মধ্যে দান করি বড় করে সুবহানাল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আর কি লাই দান করি আল্লাহ আর এই নামাজ এগিন কি লাই দিয়ে দেয় এই নামাজ এগিনের বিনিময়ে আর কি ভাই আল্লাহর আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমাতে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাতে মুমিন হলরে তারার জীবন ধন সম্পদ সমস্ত যাহা কিছু আছে আই আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়াগ গিনরা তারার বিয়াস্তর বিনিময়ে কিনে লইলে সুবহানাল্লাহ আল্লাহ আর জান মাল ধন সম্পদ সমস্ত কিছু বেগিনরে কিনি লই দে ব্যস্ত দিয়ে আল্লাহ কিনি দে ব্যস্ত দিয়ে আর বেগুনরে কিনি বিলাই আল্লাহ ফরমাদ বান্দা আই যে তো তোরা ব্যস্তর বিনিময়ে তোরা বেগুনের জান মাল ধন সম্পদ বেগিনাই কিনি বিলাই সমস্ত বান্দা বান্দি যে গুণ আছে বেগুন এখন হয়ে তার গোলাম বেগুন হয়ে তার গোলাম আল্লাহর গোলাম আর বেগুন কালেমে তাইবা করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা মানে কি আল্লাহ মানে নাই ইলাহা মানে আর হন প্রভু আল্লাহ আল্লাহ ছাড়া আর হন প্রভু নাই লা ইলাহা ইল্লাল্লাহু শুধু একমাত্র আছে এর নামই দা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তাহলে আর এই কালেমে পড়ি ইমানদারই এই কালেমে পড়ি আর কি হই ইমানদারই তারা ইমানদারই দেত আল্লাহ পাক রব্বুল আলামিন আর ইমানদার বিয়াগ গুণের ব্যস্তর দিব বলে হই রে আর আল্লাহর গোলাম বানাই দিই বর করে হন সুবহানাল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাতে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ও বান্দা আই তোরার ঘরে এই যে রাত দিন সময় 24টা ঘন্টা দান করিলাম এই 24টা ঘন্টা এর মধ্যে কিছু সময় আই তোরার কি করলাম নামাজ ফরজ করিলাম সারা 24টা ঘন্টা আই তোরার ইবাদত বন্দাই করি বল্লা বলি অর্ডার নগরি 24টা ঘন্টারে 5 ভাগে ভাগ করি আই তোরারে দুনিয়ার হাস কর্ম বিয়াগিন ঘরিত করে সং করি রে সময়ে সময়ে দাফে 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 ভাগ করি রে 24টা ঘন্টার আই তোরারে 5 বার নামাজ ফরজ করে দি হওয়াত নামাজ ফরজ 5 ওয়াক্ত 5 ওয়াক্ত বিয়াগিনকে একবার ফরজ করে দিই না একই সাথে দিই না দে হলে দিয়ে দে আর নিশ্চয় নামাজ নির্দিষ্ট সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ফরজ করে দি যেমন মরগন ফজর সময় চলে গই তাহলে ফজরের সময় গই মানে এই সময়ের মধ্যে আর ফজরের নামাজ ফরজ আছিল বেলুরের আগে পর্যন্ত আর কি নামাজ ফরজ আছিল ফজরের নামাজ ফরজ আছিল আল্লাহ ফজর নামাজ আদায় করবে বান্দা এবার তুই জোহর পর্যন্ত তোমার জীবিকার যত রকমের হাস কর্ম আছে ব্যাগিন ঘর তোমার ব্যবসা বাণিজ্য হাল সাত তোমার খেতি জিরা তোমার দোয়ান পাট চাকরি মাকরি তোমার দুনিয়া চলিবার লাই যাহা কিছু লাগে এগিন ব্যাগিন হাম তুমি জোহর তো পর্যন্ত আদায় করো এবার যখন নাকি জোহর তো যাবে কি জোহরের আজান দিব আল্লাহ ফরমাতে মসজিদ মধ্যে মাইকত যখন নাকি মুয়াজ্জিনে ডাক মারিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বিয়াগ গুণোত্তম বড় আল্লাহ বিয়াগ গুণোত্তম বড় আল্লাহ তুম বড় বড় আর হনি কে নাই তাহলে আর যেদিন হাসর মুগের একদিন ব্যাগিন হয়ে দে ছড় আজান যখন ফরে গই আজান যখন ওই গই তাহলে বুঝা যাব দে এবার আর হাজির তুম বড় যেই আর মালিক আল্লাহর বকতন আর আহ্বান করি আল্লাহু আকবার
আল্লাহু আকবার। আল্লাহ ব্যাগুণ তুম বড়, আল্লাহ ব্যাগুণ তুম বড়। হাইয়া আলা সলা, হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল ফালা। আইয়ো নামাজ পড়িবেল্লাই, আইয়ো নামাজ পড়িবেল্লাই, আইয়ো কামিয়াবির পথে, আইয়ো কামিয়াবির পথে। এই কামিয়াবি তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। তাহলে আজান যখন হোক গই এখন আর তুন হাসর মত আহিলে এতুন প্রস্তুতি লওয়া করব কি নামাজর কে প্রস্তুতি লওয়া করব দে নামাজর প্রস্তুতি লওয়া করব। এই নামাজিয়ান হর বান্দার তো মাপ নাই। এই নামাজিয়ান আর ওর এমন বড় কঠিন বিষয় গই দুনিয়ার সমস্ত যাবতীয় হাজ ব্যাগিন আর নিজত শরীরের গাম জরাইরে রক্ত জরাইরে গরিব আল্লাহ রাজি আছে, কিন্তু ফাঁসত্ব নামাজ চান পরিবেল্লাই আর মুসলমান রাজি নয়। তাহলে ফাঁসত্ব নামাজ যদি আর নভরি দিয়ে হয় খালি মরণের পরে আল্লাহর হাস আমরা কি জবাব দিও? আল্লাহ তো হই না একবার গড়ি নদী তোরা দাবা দাবা করি নির্দিষ্ট সময় মেথি কি করবি দি 5 সময় আর হাসে সারা দিবেল্লাই আর ডাকম মেদে হাজরে দিবেল্লাই 5 সময় মেদা কি হই আই বেল্লাই হই। এতাল আল্লাহ রব্বুল আলামিন আরেকবার আয়াতর মাধ্যমে وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। আল্লাহ কোরআন শরীফ মধ্যে হদি দে আর তুম জানি কি লাগে নামাজিয়ে কঠিন লাগে, নামাজি না তো কষ্ট লাগে না কষ্ট লাগে। আল্লাহ তাআলা কোরআন মধ্যে হতাই এনো হদি কি হই وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। আদম নামাজিয়ান পরিবেল্লাই নামাজিয়ান ভরি বেল্লাই বহুত কষ্ট মনে লাগে, বহুত কষ্ট বান লাগে। নামাজ পড়তে চাইলে 1 মান 3 মান 4 মান ফজা দিলের উপর তার শরীর দি তুলে দিবার মন মধ্যে কষ্ট লাগে হয়তো, কিন্তু ওই সমস্ত মানুষুল্লাহ বলি রহস্য নয় ইল্লা আলাল খাশিন। যারার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকিব ইতার আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজিয়ান একবার বাতাসর মতো আসানো যাবে। সুবহানাল্লাহ। বাতাসিবে একবার আসান ন ফটোতে আর যাতে কই বাতাসি হাস্য করিল হর না আর নসাইবার আগে বাতাসে বার দিয়ে যাবি নলইবর আগে কে যার গই বাতাসিবে আগতে আর বাজাইরে যার গই। এতাল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিয়ে দে ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। নামাজিয়ান মুমিন আলতুন কঠিন লাগিব, এমন কঠিন লাগিব ইয়ার আমি কেনা যাব 5 মানে ফোজা দিলে তারা কি করে ধরো বয় পারিব, কিন্তু আজান দিলেন নামাজর মেকে তারা দিলেন না ডাকিব। তাহলে যারা দিলেন আজান শুনানোর পরে নামাজর মেকে না ডাকিব নামাজ আল্লাহ নয়রে নগরিব এই তারা আর আল্লাহ যে মুমিন আলার কিনি ফেলে গিয়ে হইয়ে ঘোষণা দিয়ে পবিত্র কোরআন মধ্যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা। আল্লাহ তাআলা যে কোরআন শরীফের মধ্যে আয়াতের মধ্যে হদি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন আলার জানমাল বিয়াগিন বিয়াস্তর বিনিময়ে কিনি ফেলে গিয়ে তাহলে এই আয়াতের মেজদাক এই আয়াতের সারাংশ আয়াতি বেদি আল্লাহ জিম বুঝাতে চাই আল্লাহ বান্দার যে হতাকিন হইতে চাই এই মেঘদার মেদার করিব না, এই বন্ডারি বেদার ঢুকিব না নঢুকিব। তাহলে বন্ডারি যদি নঢুকুর দিয়ে হয় তাহলে জান্নাত তুম কি যাব মাহরুম যাব কিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমা দিয়ে দেন قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী ফরমাতে হালিয়া কিয়ামতের ময়দানের মধ্যে সমস্ত মুমিন বান্দা বান্দি যেগুলো আছে বিয়া গুণতন সর্বপ্রথম নামাজের হিসাব লব। কি হিসাব লব? আরাতন আগরি নামাজের হিসাব সর্বপ্রথম আরাতন কি হিসাব লব দে নামাজের হিসাব। এতাল্লাই নামাজের সময় যখন হয় আরাতন নামাজি এনে গুরুত্ব মনে করি রে আল্লাহর হুকুম পালন করা করব দিয়ে মনে করি দিলের মধ্যে আল্লাহর দরকার আনা করব, দিলের মধ্যে হাত ধর আনা করিব আল্লাহর ভয় জ্ঞান ফয়দা করা করিব। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে ফয়দা করে দেয় হাই রে আজান অগি আই কেন নামাজ নবর গুম শুধু হাজত থাকি যাইম বই, আই কেন ব্যবসা বাণিজ্য থাকি যাইম বই, আই কেন জেদিক থাকি যাইম বই। আজান ওই ইমানে
আল্লাহ বিয়া গুণ তুম বড় দে ইয়ে না ডাক দিয়ে দে না তো আয় হো দিয়ে কিন্তু আয় করে দিয়ে কিন্তু আয় যে দিয়ে কিন্তু কিন্তু বেগ কিন্তু ছোড়ো আল্লাহু আকবার হইলেই তাহলে আল্লাহ বিয়া গুণ তুম বড় হই আহ্বান করে দে আজান মানে আহ্বান করন ডাকন আজদানা ইউ আজদিন মুআজ্জিনুন আরবি গ্রামার মানে আরবি গ্রামার মধ্যে অর্থ করতে মুআজ্জিন আজান দাদি বের হয় কি মুআজ্জিন এই মুআজ্জিনের হাম কি হদি বলছে নামাজের সময় হলে মানুষ হলরে নামাজ পড়ে বেলায় ডাইব দে তাহলে আজান দন মানে মানুষ হলরে নামাজ পড়ে বেলায় আসতে হন আজান দন মানে কি মানুষ হলরে নামাজ পড়ে বেলায় আসতে হন তাহলে আজান যখন হোক ইগুই মানুষ ব্যাগুণ নামাজ পড়ে বেলায় ডেকে এটা নাম ধরে ডাকাবার না হনিকে আর হবার না আবার আলদে করে ডাকাবার না ডাকানো পারে কিন্তু আরা অলসতার হারণে গফলতির হারণে হারানো পারে সব দূরেই একটা মাছ তাহলে আর গফলতের হারণে আর শয়তানের দুঃখ থরগি দেয় শয়তান আর পিছে লাগে দেখতে দেয় তোল্লা বলি আরা কি করেন না পারে নামাজের মহাব্বতি দিলের মধ্যে জায়গা দিন না পারে দিলের মধ্যে মহাব্বতি না আগে জায়গা দেওয়া করবো দিলের মধ্যে অন্তর মধ্যে আগে কি দিয়ে জায়গা দেওয়া করবো মহাব্বত হওয়াতে জিনিসই আনরে জায়গা দেওয়া করবো অনেকে আরো কারণ মধ্যে যদি বউ আনে বই বেড়ে যদি ইতার মেতে যদি ভালো নবাস দেয় মহাব্বত নগর দেয় ভালো আচরণ নগর দিয়ে হয় তাহলে এবার তার আর গম লাগিব না গম না লাগিব তাহলে এইবারে মহাব্বত করা করব এবার আন্তরিকতা দেখা করিব এবার যদি মহাব্বত গড় দিয়ে আন্তরিকতা গড় দিয়ে হয় ইবে ইরাদা দেয় তার নিজস্ব অন্যান্য ইরাদা দেন করি চলিব চলিব না চলিব তারা আবার চলিব দে ইয়ে কিওর হারণে ইবের প্রতি ইতার আন্তরিকতা ভাগেই দেয় ইবের প্রতি যখন নাকি পরিবার ব্যাগুণের মহাব্বতে যখন ভাগেই এখন ইবের তো না এর ধরো গড়ের হামিম ব্যাগিং কত সহযোগী গড়ের হাম ব্যাগিং কত কি হোক সহযোগী কির হারণে মহাব্বতের হারণে ইয়া আল্লাহর মধ্যে আগদি দিলের মধ্যে মহাব্বত পয়দা করো অন্তরের মধ্যে মহাব্বতের জায়গা দাও আল্লাহর জায়গায় দাও ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আর যে সমস্ত মুমিন বান্দা বান্দি আয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করিব ডরাইব আয় আল্লাহর তার দিলের মধ্যে জায়গা দিব ইতাল্লাই নামাজ পড়ান না নিয়েন কঠিন নব সুবহানাল্লাহ নামাজ পড়ান না নিয়ে কি নব কঠিন ওই তো নয় তাহলে নামাজ অত্যন গফলতি করানো যাব নামাজ অত্যন গফলতি করানো যাব যদি নামাজ অত্যন গফলতি করে দিয়ে হয় নামাজ অত্যন যদি আর বিরত তাকে দিয়ে হয় তাহলে কিয়ামতের ময়দানত প্রথম এক নম্বর প্রশ্ন দাঁড়া একদম বাজি যাইবি বাজি যাইবি না যাইবি বাজি যাইবি আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বারবার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ নামাজি কিলে দিয়ে হাত দিয়া নামাজিয়ে কিলে দিয়ে দে আল্লাহ যাহার ব্যস্তর বিনিময় কিনে ফিলে বলে হয় কোরআনের আয়াতের সার্টিফিকেট দিয়ে দেন না আর মোমেন আলা জানমাল ব্যাগুন রে ব্যস্তর বিনিময় কি করে ফেলে কিনে ফেলে এখন তোরা ব্যাগুন আর কিনে গোলাম এখন ব্যাগুন আর কিনে গোলাম হানা হাত দেয় আল্লাহ আল্লাহ হয়তো বান্দা তোরা ব্যাগুন আর কিনে গোলাম তোরা ব্যাগুন আর কৃত দাস তোরা ব্যাগুন আর কি কৃত দাস তো কৃত দাস যখন ওই ইয়ারা গোলাম যখন বন্নি এবার আল্লাহ হাম দিয়ে হাজিয়ান আর তো গড়ানো করিব গড়া করিব তো হাজ আল্লাহ হাম দিয়ে হাজিয়ান যদি গরিব দিয়ে হয় এর ভিতরে আর দুনিয়াদারি গড়ানোর মধ্যে হন যদি বুল ত্রুটি হয়ে থাকে দয় শয়তানের পিছনে ভরি শয়তানের দুঃখ পরে যদি হন বুল ত্রুটি যদি গুণতুন ঘরে থাকি দেয় আল্লাহ তাআলা এই নামাজের বিনা ব্যাগি মাফ করে দেবো বার করে হন সুবহানাল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহর মধ্যে বান্দায় জিবাই নামাজরে সুন্দর করিরা আদায় করিব এই বান্দাই বেরা এই নামাজ এনে দুনিয়ার সমস্ত প্রকার গুণ আছে কিনা আছে সমস্ত গুণ ব্যাগ কিনে তুমি বাঁচাই আহিব সুবহানাল্লাহ কি তুমি বাঁচাই আহিব দে সমস্ত গুণ ব্যাগ কিনে তো আল্লাহ তাআলা বাঁচাই আহিব ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে ব্যক্তি নামাজি বনিব এই ব্যক্তি বে গুনার মিকে জান্ন পারিব যে ব্যক্তি নামাজ পড়িব এই ব্যক্তি অন্যায়ের মিকে জান্ন পারিব যেই মানুষের নামাজ বনিব এই মানুষের জলমর মিকে হনে জান্ন পারিব কিয়া এবার তো দিল মধ্যে হাত ডর আছে আল্লাহর ডর আছে তাহলে জীবের তুন আল্লাহর ডর আছে দিলুম মধ্যে ইবে আর গুনার হাম যেতে কিনা আছে যত ধরনের আছে হনু গুনার হামন মিকে যেতে পারিব না না পারিব এত লাই
আল্লাহ কিছু সময়ের মধ্যে আর ভাষাত্তর নামাজ ফরজ করে দিয়ে আল্লাহ হয়তো তোমার এই সময় একদিনের মধ্যে নামাজ আদায় করো, বাকি জিন্দগি তোমার হাড়ো। তো বিনিময় কি হবো? হয়তো এর ভিতরে যেদিন তোমার তুমি ছোড়া হাড়ো গুণ হইতে আহিব, এই বেগিন তোমারা যে নামাজ পড়িবে এই নামাজের বিনিময়ে আয় তোমার মাফ করে দিম। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি তুমি বাজারে আহিব, গুণত্তম বাজারে আহিব। নামাজ যদি গুণত্তম বাজারে আহিত হয় তাহলে সমস্ত প্রকারের আজাব, সকল প্রকারের যত ধরনের গজব ঐথারে ইম ব্যাগিরতন আল্লাহ তাআলাই কুদরতিভাবে হেফাজত করিব করে। সুবহানাল্লাহ। ওইদিনে এক হাদিসের মধ্যে হইলেন না, যে ব্যক্তি ফজর নামাজ আদায় করি গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সদাই ফজর নামাজ আদায় করি গিয়ে মানসিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারির বান্ডারের ভিতর ঢুকে গেই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই নামাজে মানসিবের কি করিব, তৎসালীন করিব, অশালীন হত হব, গালিগালাজ করিব, হ্যাঁ বিভিন্ন ধরনের হারাবরা হাতে এরকম হত হব। অনেকের গালমন করে, গালাগালি করে, নগরে গালাগালি করে, খনিকের কেয়া হতে লাউও কেয়ারা হতে ফারালো, হ্যাঁ আর কেয়া হতে লামা একজন হতে অংশ মুসুনিয়া। তো ই হয় রে নিজের গুণর গাঁটির মধ্যে বিয়া একদিন ফুরে ফেল ইন তারা হন ভাই দেন, ইনলি লাগোয়া হাতা, ইনলি কে হাতা লাগোয়া হাতা, বেহুদ হাতা। তাহলে হনিকারও যদি লামাটা হাত দেওয়া হয়, হনিকারও যদি ফরাল্লাটা হাত দেওয়া, হনিকারও যদি ফালানার বাটা হাত দেওয়া, হনিকার দশনার বাটা হাত একবার অনুসুনুর রোদ, তাহলে এ সমস্ত বেহুদ ফাহে শতা একদিন ওই বেগিন হলে গুড়াহাম, ইন বেগিন কি রাম গুড়াহাম। তো একদিন বিয়া একদিন হওয়া নেই ইরকা ওই নামাজ নেই দে, তাহলে কিনে দে নামাজ নেই দে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তো হয় যে নামাজে তোমারে সমস্ত প্রকারের গুণ ব্যাগ কিন্তু তুমি বাঁচা রাখিব। তো নামাজ যদি না তাহার দিয়ে এবার কিছু ব্যাগুণ সাধন তাহিব। আর যারা নামাজই বনিব এদের আর মারে ব্যাগুণ রহমতের ফেরেশতা থাকিব বর্গের। সুবহানাল্লাহ। তার আমার কি থাকিব? রহমতের ফেরেশতা থাকিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুণের ভাষাত্ব নামাজ ঠিক মতো আদায় করে বলে তৌফিক দান করুক, ব্যাগুণ হন। আমিন। ওয়া হার দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।